আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুসলিমদের সবথেকে প্রিয় আরবিক ক্যালিগ্রাফি নিয়ে আমি আবেদা আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার অ্যাট হোম চ্যানেলের ক্যালিওগ্রাফি পর্বে আপনাকে স্বাগতম। গত 3 পর্বে আমি ক্যালিওগ্রাফির ইতিহাস, কলম, মার্কার দিয়ে কীভাবে সহজে ক্যালিওগ্রাফিতে আরবি হরফগুলো আঁকানো যায় তা দেখিয়ে দিয়েছি। কেউ যদি আবার দেখতে চান তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার প্রথম পর্বে ছিল ক্যালিওগ্রাফির ইতিহাস, দ্বিতীয় পর্বে কলম এবং পেন্সিল দিয়ে কিভাবে ক্যালিওগ্রাফি চর্চা করা যায়, এবং ক্যালিওগ্রাফি আরবি হরফ যারা একদমই পারেন না বা ছোটবেলা শিখেছেন, বড় হয়ে আর মনে নেই কিন্তু ক্যালিওগ্রাফি করতে চান, তাদের জন্য একটা খাতা আমি সাজেস্ট করেছিলাম, যে খাতা দেখে দেখে আপনারা ক্যালিওগ্রাফিগুলো প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে তো আমাদের হরফগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরে ক্যালিওগ্রাফি তো অনেক দূরের কথা। বিগিনার যারা আছে তাদের জন্য আমি আমার পেজে ভিডিও দিয়েছি যে আরবি লেখাগুলো কিভাবে আস্তে আস্তে আপনি চর্চা করবেন। তৃতীয় ধাপে ছিল মার্কার ও হাইলাইটার দিয়ে ক্যালিওগ্রাফির মতো আরবি হরফগুলো আঁকানো, এবং চতুর্থ ধাপে আজকে আমরা আপনাদের দেখাবো ডাবল পেন্সিল দিয়ে প্রত্যেকটা আরবি হরফ মেজারমেন্টের মাধ্যমে কিভাবে আঁকানো যায়। যারা আমার ভিডিও দেখে আঁকানোর প্র্যাকটিস করছেন তারা আজকে আমার সাথে ডাবল পেন্সিল দিয়ে কিভাবে বড় হরফ আকারে ক্যালিওগ্রাফির মতো আরবি হরফগুলো আঁকানো যায় তা সহজেই দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। পেন্সিল দিয়ে আরবি ক্যালিওগ্রাফির জন্য প্রথমে আলিফ বা তাসা থেকে ইয়া পর্যন্ত আমরা ডাবল পেন্সিলে আঁকানো শিখব। প্রথমে তো একটা বড় সাইজের কাগজ বা খাতা নিতে হবে, প্যাড জাতীয় খাতা হলেও চলবে। পরবর্তীতে ছোট স্কেল, কম্পাস, 2টা পেন্সিল, একটা কলম এবং সাথে একটা পেপার কাটার। আমরা এখানে কোনো রকমের পেন্সিল কাটার ব্যবহার করব না, কারণ পেন্সিল কাটারগুলো ব্যবহার করলে ক্যালিওগ্রাফিতে যখন ভর দিয়ে আপনি অক্ষরগুলো আঁকাতে যাবেন তখন পেন্সিল কাটার দিয়ে কাটলে যেটা হয় সেটা হলো পেন্সিলগুলো প্রত্যেকটাই ভেঙে ভেঙে যায় এবং আপনাকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিবে। আর পেপার কাটারগুলো দিয়ে যখন এভাবে আপনি তীক্ষ্ণ করে পেন্সিলগুলো কেটে নেবেন তখন ক্যালিওগ্রাফিগুলো দেখতেও সুন্দর হবে, আঁকাতেও অনেক ইজি হয়ে যাবে। ডাবল পেন্সিল ক্যালিওগ্রাফি আঁকানোর ক্ষেত্রে পেন্সিলগুলো একটা বড় একটা ছোট এবং উপর নিচে করে রাবার দিয়ে শক্ত করে 2 দিকের 2 মাথা ভালো করে বেঁধে দিতে হবে, না হলে পরে ক্যালিওগ্রাফি করার সময় যখন পেন্সিলগুলো লড়াচড়া করবে তখন আঁকাতে খুবই অসুবিধা হবে। আপনারা দেখছেন আমি একটা পেন্সিল উপরের দিকে দিয়েছি এবং আর একটা পেন্সিল নিচের দিকে দিয়েছি, সামান্য নিচের দিকে দিয়েছি, যাতে আমার ক্যালিওগ্রাফিগুলো আঁকাতে খুবই সুবিধা হয়। প্রথমে আমরা আলিফ দিয়ে শুরু করি। আপনি দেখুন আমি প্রথমে 2টা দাগ দিয়ে নিয়েছি, এই 2টা দাগটা ভালো করে লক্ষ্য করুন এবং লম্বা বরাবর একটা সামান্য দাগ দিয়ে নিয়েছি, যে এখানে এসে আমি আলিফটা পয়েন্ট আউট করব। চলুন এবার বা আঁকানো দেখা যাক। বা আঁকানোর সময় পেন্সিলের 2 মাথার প্রথম ধাপটা সুন্দর করে দিতে পারলে বা আঁকানো খুবই সহজ হয়ে যাবে।
বা, তা, সা এই 3টা হরফ একই রকম। প্রথমটা পারলে পরবর্তী 2টা একবারে পারা যাবে। আমি প্রথমে বাটা দিয়েছি উপরের দিকে টান এবং তায়ের শেষের টানটা দিয়েছি একদম সমান্তরালভাবে। ক্যালিগ্রাফির সময় অনেক রকমের টান দেখা যাবে। প্রত্যেকটা হরফের নির্দিষ্ট কোনো টান নেই। চিত্রশিল্পী তার ইচ্ছামতো প্রত্যেকটা হরফে টান দিতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ষষ্ঠ ভিডিওতে আমরা জিম থেকে শুরু করে ইয়া পর্যন্ত কিভাবে আঁকাতে হয় তা দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। লাইক, সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।